হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে যে ব্লগটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে সোমবার দিনের ব্লগ। তো কিছু কারণে ব্লগটা তো রেডি করা ছিল, তবে কালকে এটা পোস্ট করতে পারিনি, তাই ব্লগটা তোমরা আজকেই পাবে। আর এখন বাজে ৯টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। আজকে যেহেতু সোমবার, তাই পুজো দেওয়ার ব্যাপারটা আজকে আর আমার নেই, হাজবেন্ড দেবে। সেই কারণে সকালে স্নানটা হয়ে গেছে আর ইতিমধ্যে ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। তবে আর চেঞ্জ করা হয়নি, কারণ শীতের মধ্যে না বারবার চেঞ্জ করতে সত্যিই সমস্যা হয়, আবারও তো ওকে আনতে যেতে হবে। সেই কারণে ভাবলাম এই ড্রেসটা পরেই ঘরের কাজগুলো একটু করে নিই। আর আজকে অনেক দিন পরে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে, তো দেখে মনটা আরো বেশি ভালো লাগলো। তাই সাহস করে চাদরটা আজকে একটু তুলেই দেব, কারণ কাচলে হয়তো শুকিয়ে যাবে। গরমের দিনগুলোতে এই বিছানার চাদরগুলো সপ্তাহে আমি ২ দিন করে তুলে কেচে দিতাম। তবে এই শীতের দিনে সপ্তাহে ১ দিন করেই চাদর তুলে আর কাচি, কারণ শীতের মধ্যে কাচাকুচি করাটাও কিন্তু ভীষণ সমস্যার ব্যাপার। আর তারপরে এইবারে শীতটা তো এতটাই পরিমাণে পড়েছে, যার মধ্যে কোনো রোদই নেই, শুধু কুয়াশা আর মেঘলা ওয়েদার। প্রতিদিনের জামা কাপড়গুলো কেচেই তো শুকাতে পারছি না, আর তার মধ্যে তো এই বিছানা চাদর শুকানোটা আরো বড় একটা বিষয়। আর এই তো কথা বলতে বলতে বিছানার চাদরটা সুন্দর করে পাতা হয়ে গেছে, আর এখন বিছানাটাকে গুছিয়ে নেব। আর শীতের দিনের বিছানা মানেই তো বিছানার মধ্যে অনেক জিনিসপত্র। আমাকে ব্লগার রূপা কমেন্ট করেছে। সে জানতে চেয়েছিল, দিদি তুমি ইউটিউব থেকে কোনো পেমেন্ট এখনো পর্যন্ত কি পেয়েছো? তো রূপা, তোমাকে আমি বলতে চাই আমি এখনো কোনো পেমেন্ট পাইনি। তবে ডলার তো জমছে, আর সবাই জেনে থাকবে $100 না হলে টাকাটা উইথড্রল করা যায় না। এখনো $100 জমেনি, সেই কারণে এখনো টাকা আমি তুলতে পারিনি। তবে ডলার প্রতিদিনই কিছু না কিছু জমছে। আর এই তো কথা বলতে বলতে ঘর গুছিয়ে আমি চলে এলাম সোজা রান্নাঘরে। আজকে তো সোমবার, নিরামিষ করব। তাই করব একটু ফুলকপি আলু দিয়ে পনির, আর তার সাথে করব আজকে ঢোকার ডালনা। আর ফুলকপি আলুর তরকারিটা করার জন্য ফুলকপি আলুগুলোকে ভালো করে কেটে নিয়েছি, আর এগুলো ধুয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর ফুলকপিটা আগে ভেজে নেব, তারপরে ফুলকপিটা তুলে আলুটা ভাজবো। আমাকে রেশমি মাঝি কমেন্ট করেছে। সে জানতে চেয়েছিল মনিটাইজেশন হওয়ার কতদিন পর মেল আসে গো, তার কতদিন পরে অ্যাড দেওয়া শুরু হয় ভিডিওতে। সে এই বিষয়টা জানতে চেয়েছিল আমার থেকে। তো রেশমি, তোমাকে আমি বলতে চাই, আমার যখন মনিটাইজেশন অন হয় আমার কিন্তু ওইটা ইনেবল করতে ৫ থেকে ১০ মিনিট টাইম লেগেছে। তারপর থেকে সমস্ত ভিডিওতে কিন্তু আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। আর দেখবে ৮ মিনিটের বেশি ভিডিওতে ২টো করে অ্যাড দেয়, আর তার থেকে ছোট ভিডিওতে একটা করে অ্যাড দেয়। আশা করছি যারা মনিটাইজেশন নিয়ে জানতে চেয়েছিলেন তাদের কাছে বিষয়টাও একটু পরিষ্কার হয়েছে, আর যে আমার কাছে পেমেন্টের বিষয়ে জানতে চেয়েছিলে তারও হয়তো বিষয়টা একটু হলেও ক্লিয়ার হয়েছে। ফুলকপি আর আলুটা আমি অনেকটাই ছাঁকা তেলে ভেজেছি, তাতে কিন্তু ফুলকপি ভাজাটা বেশ ভালো হয়, আর তরকারির স্বাদটাও কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আর এগুলো ভাজার পরে আমি কিন্তু এক্সট্রা তেলটা তুলে নিয়েছি, আর তারপরে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে মশলাটা কষিয়ে তার মধ্যে কড়াইশুঁটি অ্যাড করে, আর এই তো ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর মশলাটা ভালো করে কষে গেছে, এখন জল দিয়ে নেব। আর তারপরে যখন ঝোলটা ফুটতে থাকবে তখনই কিন্তু আমার পনিরগুলো দিয়ে দেব। আসলে পনিরগুলো কালকে যে পনির পকোড়া করা হয়েছে সেখান থেকে কিছু পনির ছিল, তাই ওইটা ভাবলাম ওয়েস্ট না করে এইভাবেই তরকারিটা বানিয়ে নিই, এতে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আর এখন ধোকাটা আমি বানিয়ে নেব, কোনো ধোকা কেনা না, আজকে কিন্তু সম্পূর্ণ বাড়িতে ধোকাটা বানাবো। ধোকাটা বানানোর জন্য আমি কিন্তু ছোলার ডালটাকে ১ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর এখন একটা মিক্সিং জারে ছোলার ডাল, তার মধ্যে আদা কুচি, কাঁচা লঙ্কা,
নুন আর দিয়েছি নারকেল কুচি। তো এটা দিলে না খেতে একটু টেস্টটা ভালো আসে। আর সমস্ত জিনিসটাকে এখন একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, তবে মিহি পেস্ট করব না, একটু যাতে গোটা গোটা থাকে সেরকমভাবে পেস্ট করব। আর এখন চলো ঢোকাটা বানিয়ে নিই। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে হিং ফোড়ন দিয়ে হিংটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার কড়াইতে ঢেলে নেব। আমরা দোকান থেকে ধোকার জন্য যেই ডাস্ট জিনিসটা কিনে আনি সেটাও কিন্তু জলের মধ্যে ভিজিয়ে এইভাবেই কড়াইতে ঢেলে নিতে হয়, তবে সেটার মধ্যে যেহেতু আগে থেকে হিং দেওয়া থাকে সেই কারণে হিং দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে এটাতে আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে বানাচ্ছি, এতে হিং দেওয়ার প্রয়োজন আছে, তাতে কিন্তু খাওয়ার টেস্টটা একদম অ্যাজ ইট ইজ ধোকার মতন লাগে। আর এই যে দেখো সমস্তটা ঢেলে নিয়ে এখন প্লেটে করে আমি নিয়ে নিয়েছি আর এখন শেপে কেটে নেব ধোকাগুলোকে। আর তোমাদের দেখাচ্ছি, দেখো সম্পূর্ণ শেপটা কিন্তু ধোকার মতন করে কেটেছি, ডায়মন্ড শেপ। তোমরা চাইলে এটা যে যেমন শেপে কাটবে, কেউ স্কোয়ার শেপে কাটে, কেউ আবার ডায়মন্ড শেপে কাটে। এখনো পর্যন্ত যারা আমার সাথে রয়েছে, আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা কাজটা আগে থেকেই করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডায়মন্ড শেপ করে কেটে নেওয়ার পরে বেশ কিছু ধোকা কিন্তু রয়ে গেছিলো, তাই ভাবলাম ওগুলোকে আবার মেশ করে নিয়ে আমি এবার স্কোয়ার শেপ করে ধোকাগুলোকে করে নেব। আর এখন ধোকাগুলোকে ভালো করে ভেজে নেব তেলে। এইভাবে কখনো তোমরা ঘরোয়াভাবে ধোকা বানিয়ে দেখবে, খুব টেস্ট লাগে খেতে, কখনো মনে হবে না যে কেনা ধোকা তোমরা খাচ্ছই না, ঘরে বানিয়ে খাচ্ছ। আসলে আমি কিন্তু ঘর গোছানোর সাথে সাথে রান্না বান্নাটাকেও খুব ভালোবেসে করি। আর আমার রান্নার প্রতি এক্সপেরিমেন্ট করা জিনিসটা আরও বেশি ভালো লাগে। কোনো কিছু দেখবে এক্সপেরিমেন্ট করার পরে যদি সেই জিনিসটা খেতে ভালো লাগে, সেই পাওনাটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আর এইদিকে দেখো আমার কিন্তু পনির দিয়ে ফুলকপি আলুর তরকারিটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে। আর তারপরে এই কড়াইতে আমি ধোকারগুলো ভেজে নিয়ে এখন আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। আর মশলা হিসাবে আমি কিন্তু দুটোতেই একই মশলা দিয়েছি, আদা জিরে আর একটা টমেটো পেস্ট। দুটো মশলাই একসাথে করে নিয়েছিলাম আর দু জায়গায় ভাগ ভাগ করে দিয়েছি। আর এই তো আমার ধোকার জন্য কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আর ধোকাতে একটু বেশি পরিমাণে জল দিতে হয়, না হলে ধোকাগুলো কিন্তু যখন দেওয়া হয় ঝোলটা সম্পূর্ণভাবে টেনে নেয়। আর এই তো আমার ধোকার ডালনা সম্পূর্ণভাবে রেডি, তবে দেখছো যতটা ঝোল নামিয়েছি খাওয়ার সময় কিন্তু তার একটুও ঝোল পাইনি। আর এই তো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালবেলা। আর আজকে যেহেতু 22 তারিখ আর আজকে হচ্ছে রামলালার একদম প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেই উপলক্ষে কিন্তু আজকে আমরা এরকম 14 প্রদীপ ধরিয়েছি আর মোমবাতি লাগিয়েছি, কারণ হিসাবে কিন্তু আজকেও আমাদের কাছে একটা দিওয়ালির দিন। তো সেই প্রস্তুতি এখন কিন্তু আমাদের চলছে। সত্যি হিন্দু জাতির কাছে কিন্তু আজকে একটা বিশেষ পাওয়ার দিন আর বিশেষ আনন্দেরও দিন। তাই এইভাবেই ছোটোখাটো আনন্দ করেই দিনটাকে সেলিব্রেশন করা যাক। আর এই 14 প্রদীপ আমি তুলসী মঞ্চের নিচে পুরো গোল করে সাজিয়ে দিয়েছি, আর আমার হাজবেন্ড পুরো বাউন্ডারি জুড়ে কিন্তু মোমবাতি লাগিয়েছিল, যেমনটা ঠিক আমরা দেওয়ালির দিন করি সেই রকম ভাবেই। আর দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আর এই যে আমার হাজবেন্ড এখন মোমবাতিগুলোকে ধরিয়ে দিচ্ছে। আর আজকে আমার বাড়ি কিন্তু একদম আলোয় ভরে গেছে, যেমনটা ঠিক দিওয়ালির দিন হয়। আর
আমাদের এখানেই আজকে কিন্তু বেশ বড় করে এই দিনটা সেলিব্রেশন হয়েছে। আর এখানে দেখো 500 প্রদীপ ধরানো হয়েছে। তো বিকালবেলা একটু বেরিয়েছিলাম ছেলেকে আনতে, তাই তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করলাম। যেখানে গেছিলাম সেখান থেকে খিচুড়ি দিয়েছে, আবার আরেক জায়গা থেকে খিচুড়ি দিয়েছে। আজকে যেহেতু রামলীলার প্রতিষ্ঠা, তো সেই কারণে এখানে এরকম হয়েছে অনুষ্ঠান। এই দেখো খিচুড়ি, এটা তো আমার ফেভারিট, তো এটা না খেলে তো আমার চলবে না। আর এই কন্টেনারটাতেও খিচুড়ি রয়েছে, এটা রাত্রে খাবো। আর বিকালের স্ন্যাক্সের জন্য আনা হয়েছিল সিঙ্গারা আর একটা খাস্তা। তো বিকালের স্ন্যাক্সটা এটা দিয়েই হয়েছে। সকালবেলা যে সবজিগুলো রান্না করেছিলাম সেগুলোকেই এখন গরম করে নিচ্ছি, কারণ এগুলো দিয়ে রুটি খাওয়া হবে। ছেলে আর হাজবেন্ড রুটি খাবে, আমি তো ওই কন্টেনারটা যে মধ্যে যে খিচুড়িটা ছিল সেটা খেয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।